নমস্কার, ফুড সাটে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটি গরম ভাত এবং রুটির সাথে জাস্ট জমে যায়। তবে শুরু করা যাক আজকের এই রান্নাটি। আমি এখানে দুটো বেগুন নিয়েছি। এই বেগুনগুলোকে আমি গোল গোল পিস করে কেটে আগে থেকে রেখেছিলাম। আপনারা চাইলে লম্বা করেও কাটতে পারেন। এরপর বেগুনগুলো হলুদ, লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে আমি মেখে রেখে দেব। আর মাখার পর এটা আমি কিছুক্ষণ রেস্ট করতে দেব। আর মাখার সময় কিন্তু এগুলো একটু ভালো করে চেপে চেপে মাখতে হবে, যাতে বেগুনের মধ্যে লবণ এবং চিনির মিশ্রণটা খুব ভালো করে ঢুকে যায়। আমার বেগুনগুলো মাখা হয়ে গেছে। এরপর ফ্রাইং প্যান গরম করে আমি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। এরপর তেলটা একটু গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আস্তে আস্তে আমি কেটে রাখা বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে দেব। বেগুনগুলো তেলের মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে আমি এগুলো লাল করে ভেজে নেব। আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এরপর আমি বেগুনগুলো উল্টে আরেক সাইড ভালো করে ভেজে নেব। বেগুনগুলো প্রায় সবই ভাজা হয়ে গেছে। এরপর বেগুনগুলো আমি তুলে রেখে দেব। এদিকে আমি এক আটি ধনে পাতা নিয়েছি আর তার সাথে স্বাদ মতো লঙ্কা। এরপর ধনে পাতাগুলো কুচো করে ভালো করে ধুয়ে আমি বেটে নেব। এদিকে আমার তেল কমিয়ে আমি এর মধ্যে সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে বেটে রাখা ধনে পাতা ও কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এই সময় কিন্তু খুব ভালো করে ধনেপাতার মিশ্রণটা নাড়তে হবে। এর মধ্যে আমি হলুদ ও স্বাদ মতন লবণ অ্যাড করব। এরপর খুব ভালো করে আমি এটা নেড়ে নেব। ধনেপাতাটা আমরা ততক্ষণ নাড়ব যতক্ষণ ধনেপাতার কাঁচা গন্ধটা না চলে যায়। ধনেপাতার কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আর এই সময় কিন্তু বেগুনগুলো খুব সাবধানে দিতে হবে, না হলে বেগুনগুলো ভেঙে যাওয়ার কিন্তু অনেক সম্ভাবনা থাকে। এরপর একটু ফুটিয়ে নিয়ে আমি বেগুনগুলো আবার উল্টে দিলাম। এই সময় বেগুনগুলো খুব ধীরে ধীরে কিন্তু উল্টাতে হবে। বেগুনগুলো সব উল্টানো হয়ে গেলে আমি এর মধ্যে হাফ চামচ লেবুর রস দিয়ে দেব। আর এই লেবুর রসটা দিলে কিন্তু বেগুনের টেস্টটা কিন্তু অনেক অংশে বেড়ে যায়। এরপর আবারও একটু ফুটিয়ে নেব আমি। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আজকে রেডি আমার হরিয়ালি বেগুন। আর এটা গরম ভাত এবং রুটির সাথে কিন্তু খুবই ভালো লাগে। এই রেসিপিটা বাড়িতে আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই কিন্তু করবেন। তবে আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।